আমার জন্মদিন উপলক্ষে মা, বাবা, দিদি এরা তিনজনেই চলে এসেছিল আমাদের বাড়িতে। তো জামাইবাবুও আসবে, জামাইবাবুর একটু দেরি হবে, কাজ ছিল বলে জামাইবাবু একটুখানি বেলা হবে বলে ওই জন্য দিদি মা বাবাদের সাথেই চলে এসেছে। দিদিকেও বললাম যে তুই চলে আয়, মানে দুপুর করিস না, একটু সকাল সকালই আয়। তো ওদের মোটামুটি আসতে 11টা 11:30 বেজেই গেছিলো। তো মা, বাবা, দিদি এসছে দেখে তো আমি তো ভীষণই খুশি। আর এই প্রথমবার এলো আমাদের বাড়িতে সবাই বিয়ের পরে। তো ওই জন্য আমিও নিচে চলে গেছিলাম। তো আমার শ্বশুরমশাইও নিচে চলে গেছিলো, দুজনে মিলে আনতে গেছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন, আমি বললাম যে যাও তোমরা যাও, লিফটে যাও, আমি তারপরে যাচ্ছি। মা, বাবা আর দিদিদের জন্য আমরা একটুখানি আয়োজন করেছিলাম, বেশি কিছু না, একটু লুচি আর একটু সাদা আলুর তরকারি আর একটু মিষ্টি। তো যেহেতু দুপুরের খাবার একটু দেরিই হবে, ওই জন্য আমরা বললাম যে না, একটু টিফিন করো, কারণ দুপুরের তো দেরি আছে খাওয়া দাওয়া, আর একটু রিচুয়ালস করতে গেলে তো একটু দেরি হয়। তো ওই জন্য একটুখানি সকালে জলখাবার করা হয়েছিল। তো এই ঘরে বসে সবাই মিলে একটুখানি কথাবার্তা, আর একসাথে হলে তো একটু কথাবার্তা সবাই, মানে গল্প ওগুলো তো হয়ই। তো সেই সব গল্প টল্প হচ্ছিলো, আর তারপরে খাওয়া দাওয়া চলছিল। তো দিদি আবার ইন্দোকে বললো যে তুমি একটু লুচি খাও, ও যেহেতু লুচি খেতে খুব ভালোবাসে ওই জন্য দিদি ওকে বললো যে একটুখানি খাও। তো দিদিকে আমি বললাম চল আমাদের ঘরে চল। তো ঘরে পর্দা দিয়ে দিয়েছিলাম, তো দিদি বললো দাঁড়া পর্দাটা খুলে দিই। আর আমাদের এই জানলা দিয়ে মোটামুটি ভালোই মানে রৌদ্র ঢোকে, আর ঘরটা পুরো আলো হয়ে যায় সকালবেলা। তারপরে দিদি একটু কম্পিউটারে বসলো, কম্পিউটারে বসে একটু ফটো দেখাচ্ছিল। তো তারপরে দিদি মা সবাই মিলে আয়োজন করে মোটামুটি পুরো টেবিলটা একেবারে পুরো সাজিয়ে দিয়েছে। আর এই ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ছাদের গাছের ফুল। এই ফুলগুলো আমার শাশুড়ি মা, মানে সকালবেলা আমি আর আমার শাশুড়ি মা দুজনেই যাই, গিয়ে এই গাছপালাগুলো একটুখানি দেখাশোনা করি। আমিও খুব গাছ পছন্দ করি, আর ওই জন্য আমাদের মানে গাছের ফুল দিয়ে দিদি বলল যে গাছের ফুল দিয়ে আজকে সাজিয়ে দেবো, দেখ না কত সুন্দর লাগে। তো দিদি এটা সাজিয়েছে মেনলি। আর দেখতেই পাচ্ছেন যে পুরো থালা ভর্তি, চতুর্দিকে তো খাবার ভর্তি। এত খাবার তো আমি খেতেই পারবো না, কিন্তু এইগুলো সাজানো থাকলে মনে হয় মনটাও খুব ভালো লাগে। মানে এত কিছু খাবার, এত কিছু আয়োজন যে আমার জন্যই হচ্ছে, তো এটা ভাবলেই ভালো লাগে। তো এখানে অনেক মিষ্টি ছিল, আর এদিকে মেন যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি সেইগুলোই খাবারের মধ্যে রাখা হয়েছিল। আর ইলিশ মাছটা যেহেতু আমার খুবই ফেভারিট, তো প্রথম জন্মদিনের দিন যেদিনকে আমার জন্মদিন ছিল সেই দিনকে আমার শাশুড়ি মা তো অনেক মাছ রান্না করে দিয়েছিল, তো সেদিনকে ইলিশ মাছ আর হয়নি। তো ওই জন্য ঠিক হয়েছিল যে পরের দিন যেদিনকে মা, বাবা, দিদি, জামাইবাবু আসবে সেদিনকে ইলিশ মাছ করা হবে। তো ওই জন্য পরের দিন ইলিশ মাছ, মাংস, তারপর চিংড়ি মাছ এগুলো সব করা হয়েছিল। বেশি ভাজাভুজি করা হয়নি, কারণ হচ্ছে বেশি ভাজাভুজি হলে মানে মেন জিনিসগুলো খাওয়া হয় না। ওই জন্য পটল ভাজা, আলু ভাজা আর ডাল ছিল, আর ইলিশ মাছ আর চিংড়ি আর মাংস। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিষ্টি ছিল, আর চাটনি পাঁপড় তো ছিল। তো দেখে তো আমার খুবই ভালো লাগছিল, তো আমি তো খুবই খুশি। আর এই জামাটা যেটা পরেছি এটা প্রথম জন্মদিনের দিন, মানে যেদিনকে আমার জন্মদিন ছিল সেদিনকে আপনারা ভিডিওতে তো দেখেইছেন যে আমার শাশুড়ি মা এই জামাটা দিয়েছিল। তো সেই জামাটাই আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এই দিনেই পরবো। তো সেদিনও আমার আশীর্বাদ মতো হয়েছিল, মানে মা বাবা আশীর্বাদ করেছিল। আর আজকেরও তো সবাই বললো যে সেদিন আশীর্বাদ করেছো তো কী হয়েছে, আজকেরও আশীর্বাদ করো। তো এই জন্য শ্বশুরমশাই আশীর্বাদ করছে। তো মোটামুটি বেলুন দিয়ে তারপরে লেখা টেখা দিয়ে বেশ ভালোভাবে সাজানো হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করলে একটু মিষ্টি খাওয়ায়। তো সে আজকে পায়েসটা হয়নি, আগের বারে পায়েসটা হয়েছিল, এবারে পুরো মিষ্টির ওপর দিয়ে গেছে। আর মা একটা মামার বাড়ি থেকে তাল এনেছিল, সেই তালের বড়াটা মা এসে করে দিয়েছে।
যেহেতু তাল খেতে আমি খুবই ভালোবাসি, ওই জন্য তালের বড়াটা মা করে দিয়েছে। তো এই সিজনের প্রথম তালের বড়া খেলাম, তো আমার তো খুবই ভালো লাগে। আর এই তালের বড়া একটু বড় বড় হলে আমার মানে খুবই ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে সেমনি খেতেও ভালো লাগে। আর সাথে তো ক্যাডবেরি রয়েছে, আর মা অনেক ফল টল নিয়ে এসেছিলো, তো সেগুলো বললো যে ফল টলও দিতে হয়। আর যেহেতু মানে প্রত্যেক বছর মা আমার জন্মদিনটা খুব ভালোভাবে মানে সেলিব্রেট করে, খুব মানে আয়োজন সহকারে করে, তো ওই জন্য মাও কিছু জিনিস নিয়ে এসেছিলো। তো আমার তো ভালোই লাগছিল। তো আমার শাশুড়ি মাও আশীর্বাদ করলো, তো করে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো মোটামুটি সব রান্না বান্না এই মা আর ইন্দ্র করেছে, আর আমি একটু সহযোগিতা করেছি, চিংড়ি মাছ কেটে টেটে দেওয়া এইসবগুলো করেছি। বেশিরভাগ রান্নাবান্না মা আর ইন্দ্র মাংসটা করেছে। ইলিশ মাছটা মাই করেছে, ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো মাই করেছে। তো এবারে দেখুন আমার বাবা চলে এসেছে, তো বাবা তো খুবই খুশি, বাবা হাসছে। তো বাবা এই আশীর্বাদ করছে, তো আমাদের সবাই তখন খুব হাসি ঠাট্টা এইসব হচ্ছিল। তো এই আশীর্বাদ নিয়ে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু দেরি হলেও যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটু দেরি হয় নর্মালি। আর সবাই আশীর্বাদ করবে বা কোনো একটা আয়োজন হবে, তো একটু তো দেরি হবে। তো দেখুন যে ডালাটা মানে ঘট রাখা হয়েছে, সেই ডালার মধ্যে যে জবা ফুল টুল দেয়া হয়েছে, এগুলো কিন্তু সব আমাদের গাছেরই ফুল। তো দিদি গিয়ে মানে ছাদ থেকে দিদি বলল যে আমি ছাদ থেকে আমি তুলে আনছি, দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ও সাজিয়েছিল। তো বাবা এই মিষ্টি খাইয়ে দিল আশীর্বাদ করে। এবার গিফট দেওয়ার পালা। তো বাবা দুটো চাদর দিয়েছে, তো আমার একটু চাদর দরকারও ছিল, ওই জন্য বাবা দুখানা চাদর দিয়েছে, বললো যে বিছানায় পাতার জন্য। তো ওই জন্য চাদর দুটো পেয়ে আমি খুশিও হলাম। তো এইভাবেই সেই দিনটা অনেক মানে তাড়াতাড়ি যেন কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল যে একটু আস্তে আস্তে কাটলে ভালো হয়, কিন্তু কিভাবে যে সময় কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। তো বাবার সাথে একটু ফটো তুলে নিলাম, তারপরে মা তো আশীর্বাদ করতে চলে এলো। আর আমাদের জন্মদিন হলে আমাদের একটু আশীর্বাদের পর্ব থাকে, কারণ মা বাবা দিদি সবাই মিলে একটুখানি আশীর্বাদ করে আমাদের জন্মদিনে। তো ওই জন্য সেই রীতিটাই আমরা ছোটোবেলা থেকেই আমাদের রয়েছে, যে ছোটোবেলা থেকেই আমাদের জন্মদিন এরকমভাবেই আয়োজন করে মানে হয়। আর মা অনেক খাবার দাবার, আমরা হয়তো অনেক সময় এত খাবার দাবার একসাথে খেতে পারি না, কিন্তু সবাই মিলে তখন ওটা খাওয়া হয়। কিন্তু ওই যে গুছিয়ে দেয়া, এটাই একটা বড় আনন্দের। তো আশীর্বাদ করে একটু চন্দনের ফোঁটাও দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন এবারে হচ্ছে ওই বরণডালা নিয়ে মানে প্রদীপের আতাশ দেবে। এই আতাশটাই হচ্ছে শুভ। তো এই আতাশটা বড়রা যে আতাশটা দেয় প্রদীপের, এটা হচ্ছে শুভ মঙ্গল কামনায় আশীর্বাদ করে। তো মানে খুবই তো খুশি আমি এই আজকের দিনে সবাই যে এসেছে আর সবাই যে এত আনন্দ করছে, এটাতেই আমি খুশি। তো প্রথমবারের তো জন্মদিন হয়েছে, সেখানে ইন্দ্রও ছিল না, ওর অফিস ছিল। তো এবারে সবাই যে রয়েছে খুবই ভালো লাগছে। তো মা একটা গিফট দিল, এটা হচ্ছে বেলকুড়ি, সোনার বেলকুড়ি দিয়েছে। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, অনেক কানেরই রয়েছে সোনার, কিন্তু তার মধ্যে বেলকুড়িটা ছিল না। তো ওই জন্য মা বলল যে সব সময় পরার জন্য একটু বেলকুড়ি হলে ভালোই হয়। আর ছোটোবেলা থেকে যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু বেলকুড়ি হলেই ভালো হয়, দিদিরও রয়েছে, তো ওই জন্য মা বলল দিদিরও আছে, তাহলে তোকেও তাহলে করে দিই। তো আর সব সময় পরার জন্য একটুখানি দরকার হয়, আমাদের ছোটোবেলা থেকে রিন টিন রয়েছে, কিন্তু এই বেলকুড়িটা ছিল না, ওই জন্য মা বললো জন্মদিনে তাহলে এবারে তোকে বেলকুড়িই দেবো। তো ওই জন্য বেলকুড়িটা দিয়েছে। তো মার সাথে এই ফটো তুলছি, তো ভালোই লাগছে। তো আপনারাও দেখুন আমাদেরকে কেমন লাগছে। আর এই ফটো তুলে মা বললো একটু দাঁড়া মিষ্টি খাইয়ে দিই, তো ওই জন্য মিষ্টিটা খাইয়ে দিল।
তো সবাই একে একে আশীর্বাদ করবে। আর এটা হচ্ছে আমার দিদি চলে এসেছে আশীর্বাদ করতে। তো ওকেও ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে। ও আজকে শাড়ি পরে এসেছে, পরে এসেছে। তো ওকে তো মনে হয় আপনারা আগেও দেখেছেন, আর ওই জন্য তাও বলে দিলাম যে এটা আমার দিদি, আমরা দুই বোন। তো আমাদের মানে খুবই মিল, খাওয়া দাওয়া বলুন আর সাজ পোশাক বলুন সব কিছুতেই। তো আমাদের বেশি দিনের ডিফারেন্স নয়, ওই জন্য হয়তো মনের মিলও খুব, আর এদিকে সব কিছুতেই আমাদের মোটামুটি মিল। আর আমরা দুজনা মানে খুবই হ্যাপি, কারণ দুজনেই মিলেমিশে চলতে পছন্দ করি, সবার সাথে চলতে পছন্দ করি। আর সব কিছুতে মানে হেসে কথা বলা, যাই বলা, এগুলো হচ্ছে দিদিও যেমন সবার সাথে মিলেমিশে কথা বলে, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সেরকম আমিও। তো দেখতেই পাচ্ছেন যে আমাকে ও মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো আশীর্বাদ করার পরে এই মিষ্টিটা খাইয়ে দিল ও। মিষ্টি খাওয়ানোর পর এবার গিফট দেওয়ার পালা। তো এবারও আমাকে একটা গিফট দেবে। এটা হচ্ছে সোনার নাকছাবি। তো আমার এটারও অনেক শখ ছিল। নাকছাবি খুব একটা পরি না, কিন্তু তাও এটা মানে রিং টাইপের নাকছাবি। তো এটা দিতে তো আমি তো খুশি হয়েছি। তো এটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সোনার নাকছাবি এমনি কোথাও গেলে পরি, সবসময় পরি না, কিন্তু তাও এটা একটু নতুনত্ব টাইপের, ওই জন্য আমার খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার জামাইবাবুও আশীর্বাদ করতে চলে এলো। আমরা তাই ফোন করে ডাকছিলাম তুমি কখন আসবে, একটু কাজে বের হয়েছিল। তো যে রবিবার দেখেই করা হয়েছে মেনলি, যাতে সবাই আসতে পারে। আমার বাবাও কাজ মানে সার্ভিস করে, তো বাবারও ছুটি থাকে না অন্য দিনে, তাই জন্য রবিবার দেখেই প্রোগ্রামটা করা হয়েছে। তো সেখানে জামাইবাবুর একটুখানি কাজ ছিল, তো ওই জন্য সেই কাজ সেরে তারপরে চলে এসেছে তাড়াতাড়ি করে। একটাই মাত্র শালি, ওই জন্য আসতেই হয়েছে। তো আশীর্বাদ করা হলো। দিদি আর জামাইবাবু দুজনেই নাকেরটা দিয়েছে, আবার জামাইবাবু যেহেতু আলাদা আশীর্বাদ করলো, ওই জন্য জামাইবাবু আবার টাকাও দিল। তো টাকাটা পেয়েও আমার খুবই খুশি, দুজনেই হাসছিলাম। তো বললাম যে দাঁড়াও প্রণাম করি, যেহেতু বড় হয় জামাইবাবু অন্য সময় প্রণাম করতেই দেয় না। তো এবারে বললাম যে না, প্রণাম করতে দিতে হবে, কারণ যেহেতু আমার থেকে অনেকটাই বড়, তো ওই জন্য প্রণামও করে নিলাম। ইন্দ্র আসবে, ও এসে আশীর্বাদ করলে মানে জন্মদিনের আশীর্বাদটা কমপ্লিট হবে। তো ও চলে এসছে, একটা একটা করে দুব্বো বাজছে। তো কত দূর থেকে করছে দেখুন। আমি আবার বললাম এত দূর থেকে কেন আশীর্বাদ করছো, কাছে এসো। তো ওকে আবার বললাম, তারপরে ও আশীর্বাদটা করলো। তো এই প্রথম আশীর্বাদ করছে, কপালে ফোঁটা টোটা দিয়ে বললো দাঁড়াও ভালো করে আশীর্বাদ করব বলে আশীর্বাদ করছে। আর প্রদীপের আতাশ দিয়ে দিচ্ছে মাথায়। সেদিনের আয়োজনটা মূলত ওরই মানে ভাবনা চিন্তায় ছিল। বলেছিল যে যেহেতু মানে আমার যেহেতু জন্মদিনটা মঙ্গলবারে পড়েছিল, ওই জন্য কারোরই আসা সম্ভব হতো না। ওই জন্য ওই বলেছিল যে রবিবার আবার একটা মানে প্রোগ্রাম হবে, সেদিনকে সবাইকে ডাকা হবে। তো ওই সমস্ত আয়োজন করেছে মেনলি। ভালোই বাসে, ওই জন্য আমাকে সারপ্রাইজ দিয়েছে, এত আয়োজন করেছে। তো ওই জন্য আমরা একটুখানি ফটো টটো তুলে নিয়েছিলাম। জামাইবাবু বললো একটু ফটো তোলো, আমি ফটো তুলে দিই। তো দুজনে একটুখানি ফটো তুললাম। তারপরে সবাই বললো যে বেলা হয়ে যাচ্ছে, এবার খেয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মানে টেবিলে আর জায়গা নেই, মোটামুটি টেবিল পুরো ফুল হয়ে গেছে। তো এবারে সবাই বললো যে খেয়ে নাও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি একটুখানি ওই বাটি টাটিগুলো সরিয়ে নিয়ে তারপরে খাওয়া আরম্ভ করব। তো আমার তো মনেই হচ্ছিল না যে
খাই। এমনিতেই বাবা মা এসেছে, আমার এমনিতেই মন ভরে গেছে। আর তারপরে তো খাবার এত রয়েছে, আর একটু তো খাবার দেরি হয়, দুপুরবেলা জন্মদিনের দিন একটু দেরি হয়। দেখতেই পাচ্ছেন যে যেটার মধ্যে প্রদীপ রাখা হয়েছে, কত সুন্দর লাগছে গাছের ফুল দিয়ে সাজিয়ে। তো আমি তো বসে পড়েছিলাম খাবার টেবিলে। তো দিদি ফটো তুলছিল, ভিডিও করছিল, বললো যে স্পেশাল মোমেন্টগুলো একটুখানি তুলে রাখি, তাহলে একটু ভালোই লাগবে। তো ফটো বলুন, ভিডিও বলুন, সবই কিন্তু আমাদের এগুলো একটু স্মৃতি হিসেবে ধরে রাখা। আর মানে যেদিন প্রোগ্রাম হয় সেদিন তো খুবই ভালো লাগে। আর যদি এই ফটো ভিডিও না হতো তাহলে কিন্তু আমরা এই এতদিন বাদে হলেও সেগুলো দেখতে পেতাম না। তো এইগুলো করার মানেই হচ্ছে আপনি কোনো এক সময় 2 দিন, 10 দিন, 1 মাস পরেও কিন্তু আপনি সেই স্মৃতিগুলো দেখতে পাবেন যে আমার এই জিনিসগুলো আমি যে ধরে রেখেছিলাম সেগুলো আমি এখন যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সবাই একে একে করে বসে পড়েছিল। তো আমার পাশে সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, এইগুলোই ধরে রাখা। তো এইগুলো করার পরে এবার আমি মানে খাওয়াটা স্টার্ট করছি। তো এদিকে তো থালার মধ্যে সমস্ত কিছু তো সাজিয়ে দেওয়া হয়েছিল। তো ওইগুলো আবার মানে কাঁসার বাটিগুলো একটুখানি সাইডে সাইডে রাখলাম, সাইডে রেখে আমি ওই খেতে আরম্ভ করলাম। তো প্রথমে ডাল আর একটু আলু ভাজা, পটল ভাজা দিয়ে স্টার্ট করলাম। আর ইলিশ মাছ তো আমার খুব ফেভারিট। তো ভাবছিলাম যে কখন আমি ইলিশ মাছটা খাবো। তো এই নর্মালি মানে ভাজা টাজাগুলো তো সবসময়ই খাই। আর ইলিশ আমি মানে মাছটা খেতে খুবই ভালোবাসি, মাছ মাংস দুটোই খাই সমান তালে, কিন্তু হচ্ছে মাছটা বেশি ভালোবাসি। আর যেহেতু মানে মাছের অনেক রকম মাছ আছে, তার নানান রকম টেস্ট, আলাদা আলাদা টেস্ট। মাংসের তো একই রকম টেস্ট, মানে একই রকম গন্ধ, একই রকম টেস্ট, কিন্তু মানে মাছ আর মানে মাছের নানা রকম মানে স্বাদ, নানা রকমভাবে রান্না করা যায়। আর মানে আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি যাকে বলে, মাছ প্রিয় আমি খুবই। চিংড়ি মাছ বলুন, ইলিশ মাছ বলুন, যে কোনো মাছ মোটামুটি আমি খেতে খুবই ভালোবাসি। তো আমি তো খাচ্ছিলাম। তো এই মানে সেদিনকে একটুখানি বেলাও হয়ে গেছিলো, তো অত কিছু খাওয়া সম্ভবও হয়নি। তো যেটা আমার ফেভারিট চিংড়ি আর ইলিশ দুটোই আমি নিয়ে বলছিলাম যে এই দুটোই আমার হলেই হয়ে যায়, আজকে মাংসটা আমার মানে লাগবে না, কারণ এই দুটো দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য চিংড়ি মাছও খেলাম আর ইলিশটাও পাতে নিয়ে নিয়েছি। তো সেদিনটা আমাদের এরকমভাবেই সময়টা কেটেছে। তারপরে সবাই মিলে একসাথে বসে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলাতে আমাদের এই ভুট্টা পোড়ানো হয়েছিল। আর দুপুরবেলাতে তো তালের বড়া তো খাওয়া যায়নি, তো ওই জন্য কফি করা হয়েছিল আর ভুট্টাটা পোড়ানো হয়েছিল। তো ভুট্টা পোড়ানো, তারপরে দিদি এনেছিল চিপস, তারপর বিস্কুট টিস্কুট দিদি এনেছিল, দিদিমা সবাই এনেছিল। তো সেইগুলোই বসে খাওয়া হচ্ছিল সন্ধেবেলা। সন্ধে ঠিক নয়, ওই 8টা বেজে গেছিলো, 8টা সাড়ে 8টা এরকম, কারণ তো দুপুরবেলাই অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের খেতে। তো তারপরে আমরা এই ভুট্টাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। মা আমি যেহেতু ভুট্টা খেতেও খুব ভালোবাসি, তো ওই জন্য মা সবার জন্যই ভুট্টা নিয়ে এসেছিলো আর বললো যে সবাই মিলেই খাই। তো সন্ধেবেলা একটুখানি সবাই মিলে খেলে গল্প করতে গেলেও তো একটুখানি দরকার পড়ে। তো গল্প করতে করতে মানে খেতে তো ভালোই লাগে। আর দিদি এই ভুট্টাগুলো পুড়িয়েছিল, ভালোই লাগছিলো। আর এটা হচ্ছে খাজা নিয়ে এসেছিলো দিদি, বিস্কুটটা মা নিয়ে এসেছিলো। তো বললো যে সবাই একটু একটু করে খাওয়া হোক। তো এই সবাই মিলে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, দেখতেই পাচ্ছেন। তো সবাই খুবই টায়ার্ড মোটামুটি, অনেকটা সকাল থেকে সবারই কাজকর্ম চলেছে, সব কিছু হয়েছে, আনন্দ টানন্দ সব করা হয়েছে। তার মাঝখানে এই সন্ধ্যেবেলা
একটুখানি ওই কফির সাথে সবাই মিলে টেবিলে বসে আড্ডাও দেওয়া হচ্ছিল, খাওয়াও হচ্ছিল। তো এই ভিডিওতে দেখতে পাবেন যে কিছু কিছু ফটো আমি অ্যাড করেছি। তো ফটোগুলো কিন্তু আমার খুবই ফেভারিট ফটো, তাই জন্যই ফটোগুলো মানে আমি সবার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু মানে আমার একটা মেমোরেবল ডে, তো ওই জন্যই আমি সব ফটোগুলো আবার অ্যাড করলাম। তো কয়েকটা ফটো তোলা হয়েছিল, ভিডিও করতে করতে কয়েকটা ফটোও তোলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন খাবারের ছবি টবি এগুলো সবই তোলা হয়েছিল। আর খাবারের ছবি বলুন, আশীর্বাদের ছবি, এগুলো সবই মোটামুটি একটা মানে ভালো লাগা কাজ করছিল তখন সেই সময়। আর আপনারা পুরো ভিডিওটা যে দেখলেন এতক্ষণ ধরে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। মা বাবার সাথে ছবি তুললাম, সবার সাথে ছবি তুললাম, এইগুলোই হচ্ছে স্মৃতি। তো দেখতেই পাচ্ছেন এই স্মৃতিগুলোই আজীবন রয়ে যাবে। আমার ছবি তুলতে খুবই ভালো লাগে, সে খাবারের বলুন বা অন্য কারোর ছবি তুলে দেয়া বলুন বা নিজের ছবি তোলার ক্ষেত্রেও আমার ছবি তুলতে বা ভিডিও করতে আমি কিন্তু খুবই পছন্দ করি। যার জন্য আমাদের এই ইউটিউবে দেখবেন সমস্ত ভিডিও কিন্তু আমিই করি। তো আমার শাশুড়ি মা রান্না করে, তো ভিডিও এডিট বলুন আর যাই বলুন এগুলো কিন্তু সব আমিই করি। আমার এগুলো করতে ভালো লাগে। অফিসের কাজ থাকে, অফিসের কাজ সেরেও আমার এগুলো এটা একটা হবি বলতে পারেন। তো আমার এটা করতে ভালোই লাগে। তো ওই জন্যই মাও রান্না করে আর আমিও মাকে বলি যে তুমি রান্না করো, আমি সমস্ত কিছু করে দিচ্ছি। তো অফিসের কাজ সামলেও এই এডিটিং করা বা ফটো তোলা, ভিডিও করা, রান্না করা, এটা আমার করতে খুবই ভালো লাগে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা।